নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে প্রশ্ন করে বসলেন, সুমাইয়া রে, বাতিজার পক্ষে থাকবি, আমার পক্ষে থাকবি না? আমি তো মক্কা নগরীর গর্জিয়াস নেতা। সুমাইয়া ডাকে, ও মা বোনেরা শোনো, তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে? রে আবু জাহেল, তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই, কিন্তু তোমার ভাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে। আপনারা কি আল্লাহর কথা মানতেন না? সুমাইয়া কই, মুখে মুখে কথা বলে দিলাম, আবু জাহেল তোর কথা শুনবো না, আমি আমার নবীজির কথা শুনবো। আবু জাহেল বলেন, এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ এক পর্যায়ে রাগ হইয়া সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া ঘর থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে। যে কাপড়টা খোলা যায় না টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে। একবারে উলঙ্গ করে পাগলিনী আমার নবীর আদরের আমার নবীর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে, আবু জাহেল ও সুমাইয়া, বল এবার তোরে কে রক্ষা করবে? সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছাড়তেছে। আবু জাহেল ডাকে, মক্কার লোকেরা রে, দেখা যা, আমার ভাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, মাবুদ, আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমারে দেখার জন্য, তোমারে একবারও ডাক দেয় না। মাবুদ, আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ারে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর ভালোবাসায় বেইজ্জতি হইতেছস, আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখবো। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহরে ডাকো দেখার জন্য, তারাও ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বল্লম নিয়ে এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফায়, জিব্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় গো, দাওয়াত দিলাম দেখা গেলা না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায়, কাঁদতেছে দেখার জন্য, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে? আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, বন্ধুর পাগলিনী সুমাইয়ারে আমার জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। এই নবীর পক্ষ ধরে হযরতে সুমাইয়া মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফেরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে। আপনারা কি জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? জান্নাত নেওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা। শুধু জান্নাত নয়, আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আপনারা কি কেউ নবীজিরে দেখছেন? কেউ দেখছেন না? এই নবীর ভালোবাসা দেখেন নাই, বাংলার জমিনে বসে আছেন, এইভাবে আপনাদের মতো ভালোবাসায় নবীরে দেখে নাই হযরতে ওয়াসকরণী। 7 বছর বয়স নবীরে ভালোবাসে। কয় বছর? কিন্তু ওয়াসকরণী পিতাহারা হয়ে গেলেন। মার গলায় ধরে কান্দে, মাগো, বাবা নাই, সংসার কেমনে চলবে? মা বলেন, বাবা চিন্তা করো না, আল্লাহ চালাবে। ওয়াসকরণী সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিতে হলো। 7 বছর বেড়া বকরি দুম্বা লইয়া পারে পারে যায়, বেড়া বকরি দুম্বা ছেড়ে শুধু গুনগুন গুনগুন করে গান খায়, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার। ওয়াসকরণী নবীর দেখে নাই এই চোখে, শুধুমাত্র নবীর ভালোবাসার গান গাই, দিন যাই রাত্র যাই, মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় নিরিবিলি বসে নবীর ভালোবাসার গান গাই। এদিকে কারো কারো দুম্বা, কারো কারো বকরি, বাঘ
বাগে থাপাইয়া নিয়ে যায়। মাঝে মাঝে বিচার যায় মায়ের কাছে, ও ওয়াসকরণীর মা, তোমার ওয়াসকরণীর প্যারা বকরি দুম্বা অনেকগুলি বাগে নিয়ে গেছে। মার কাছে বিচার গেলে, বাড়িতে আসলে ওয়াসকরণী জিজ্ঞেস করে, মা বাবা গো, তোমার বেড়া বকরি দুম্বা বলে বাগে খাইছে, তুমি কইছিলা? মা আমি কাছে ছিলাম না, তাহলে খবরটা কি? ওয়াসকরণীটা ডাকে, মা গো আমি দেখেছি বাঘ আসছে গো মা, কিন্তু বাঘ আসে ঠিকই, আমার বকরির পাশে বাঘ নাকটা লাগাইয়া গো, নাক আমার বকরির গায়ে লাগাইয়া হাত লাগাই না। নবীর আশেকেরা গো, যেই নবীর আশেকে ওয়াসকরণী, তার বেড়া বকরি দুম্বা জঙ্গলার বাগে খায় না, নাক লাগাইয়া হাত লাগায় না। মা আমি দেখেছি ভাগ এসে আমার বকরি ছেড়ে দিয়ে অন্যের বকরি ধরে নিয়ে যায়। এ হলো নবীর ভালোবাসার পুরস্কার। মাগো কোনদিন ভয় পাইও না, ওয়াসকরণীর বকরি জঙ্গলার বাগে খাবে না। ওয়াসকরণীর মধ্যে আছে নবীর ভালোবাসা, যেই নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি হতো না। ওয়াসকরণী একদিন মাকে বললেন, মা আমাকে একটু অনুমতি দিবেন, আমি নবীর সাথে দেখা করে আসি। যাও বাবা, দেরি করো না, তাড়াতাড়ি আইছো। নবীজি বাড়ির সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকেন, আমার নবী আছেননি বাড়িতে? ও দয়ার নবী আছেননি বাড়িতে? ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই, নবীজি বাড়িতে নাই। ওয়াসকরণী দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল। কি রাখলো? কি রাখলো? চোখের পানি। চলে গেলেন, মায়ের আদেশ, চলে যেতে হয়, দেরি করা যাবে না। কিছুক্ষণ পর আমার নবী, মায়ার নবী উপস্থিত। বাড়ির সামনে দাঁড়ায় নবী একটা চিৎকার মারছে, বাড়ি থেকে আসো গো, আমার ওয়াসকরণী বুঝি আসছিল। আল্লাহু আকবার বলো। না দেখে ভালোবাসাই যদি এত জ্বালা রে, আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো? ওয়াসকরণীর মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো? তোমাদের জীবন ধন্য হইয়া গেছে। হযরতে ওয়াসকরণী চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। তোরা কে, কোথায় রে? আমার ওয়াসকরণী আসছিল, তোরা বসতে দিলি না। লোকেরা বলেন, হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাস না রে, আমার ওয়াসকরণীর চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যে নবীর ভালোবাসা, চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওয়াসকরণী আসছিল, তোরা বসতে দিলি না, আমার ওয়াসকরণী চলে গেল রে। ওয়াসকরণী আর কোনদিন নবীর সাথে দেখা হয় নাই। যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর, ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে। আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন, না আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন, না উমর পাইতে পারেন। আরেকজন বলেন, উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত। কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি ওমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবে না, আমার জুব্বা পাবে আমার ওয়াসকরণী রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াসকরণী নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি
জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই, জুব্বা পেয়ে গেল। আমার ওয়াজ করনি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই, নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাবে। বাবারা ভাইরা, হযরতে ওয়াসকরণীর জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসাই। আমরাও তো না দেখে ভালোবাসাই বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে। বাস্তবে আসেন, একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পড়ে থাকে, খায় না। মানুষে কয় তুই খাইতি না, মইরা যাবি তো। কয় খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বইটা রয়েছে। নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল, তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলাই কি রান্না হয়? পাগল কয়, রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামো, না খাওয়াইলে মরে যাবো। কি করব? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোনো সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন। কারণ নবীর সুরত ইবলিস ধরার ক্ষমতা নাই। দুইটা রুটি নবী দিলেন। অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না? হয় না? এক বেচারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতেছে, স্বপ্নে খুব খাইতেছে। এবার যে মুরগির রানের তে গোস্ত ছুড়াই তো টান দিছে না, হাত দিয়া বাড়ি অলনি না লাগছে। বাড়ি অলনি তো চিল্লানি মারছে, আমারে মাইরা লাইছে রে, মাইরা লাইছে। চিল্লানিতে কিন্তু হ্যার ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে পরে কই কি হয়েছে, কি হয়েছে? কই তুমি আমার নাক ভাঙ্গে লাইছো। কই দেখ, নাক ভাঙলে ভাঙছে, যে একটা খাউন খাইছি। বাড়ি অলনি কই, আমি পাশে এত খাউন খাইলে আমারে কইলা না, কি খাইছে একটু দেখি। তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা ছিঁড়া মুহ দিয়া থেরাচ্ছে। আমরা স্বপ্নের খাউন হইলো খাতা ছিঁড়া। বলুন, নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা ছিঁড়া? আসুন না সেই নবীর পক্ষে যাই। আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন, পাগল বলেন, আমি 2 রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম। খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম। অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরেও দেখি, আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির 1.5 রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন, এই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। একজন আল্লাহর ওলি, নামটা আমার খেয়াল নাই, খেলে আসলে বসবো। উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা, নবীজি এভাবে দাড়ি মোবারকে খাওয়াইতেছেন। এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি কই, হাই হাই, নবীজির দাড়ি মোবারক জমিনে। তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে। দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ। মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক। ছিল স্বপ্ন, এখন বাস্তব।
হাই হাই, নবীজির দাড়ি মুবারক কই রাখবো, কোথায় রাখবো, জায়গা ভালো জায়গা কই আছে? এখন না পায়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন, নবীজির দাড়ি মুবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত। আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে, আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি, নবীজি কি আমাদের কিছু দিতে পারে না? তাই বলতেছিলাম, ওয়াজ করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি বাজে। আমার ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর ওমর প্রশ্ন করে বসলেন, হুজুর ওয়াজ করুনি কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করুনি পরিচয় হলো নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবে কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনা। আবু বকর ওমর লইয়া মতান্তরে আবু বকর হযরত আলীকে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করুনির খবর পাইয়া। বাবারা ভাইয়েরা, ও বাবারা ভাইয়েরা, আসুন না নবীর আশিক কিভাবে পরিচয় পাওয়া যায়। যাইতে যাইতে কোথাও পাই না, রাখালেরা রে ওয়াজ করুনি নামে কোন পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন, আপনার নাম কি? আবু বকর। ও আবু বকর, ওয়াজ করুনি চিনি না, ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে, নাম কি আমরা জানি না। দৌড়ে গেলেন, দুইজন প্রশ্ন করেন, আপনার নাম কি? ও আমার নাম জিগেলেন, আমি তো আল্লাহর বান্দা। তাইলে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। আরে আপনার নাম কি? আরে বাবা নামটা কি দরকার, আমি আল্লাহর বান্দা, আমি কি মিথ্যা বলছি? কয় না, নামটা বলেন। আমি আখিরি নবীর উম্মত। এমনি ওমর থাপা দিয়ে ডাইনে হাতে ধরছে, যে ডাইনে হাতে ধরেছে ওয়াজ করুনি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, ওমর, আবু বকর রে, নিশ্চয়ই তোমরা আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো। আমার আখিরি নবী ছাড়া আমার এই গোপন খবর কেউ জানে না। আমার নবীর খবর কি? আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে। ও আবু বকর ওমর দুইজনে মিলে প্রশ্ন করেন, কিভাবে জানেন আপনি? কত সম্পর্ক ছিল, জীবনে কোনোদিন দেখে নাই। কারা গো এই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছো, নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো, নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। আবু বকর ওমর ডাকে, ও ওয়াজ করুনি নাই রে, আমার নবী দুনিয়ায় নাই। এই জুব্বা মোবারক তোমার জন্য বাজেট করেছে। ওয়াজ করুনি বলেন, আমার জন্য জুব্বা নিয়ে আসছো, এই জুব্বা আমি কেমনে রাখবো রে? আমার নবী নাই, আমি নবীর উম্মতের জন্য কি করব? আবু বকর ওমর প্রশ্ন করেন, আমরা আপনাকে কোনোদিন দেখি নাই, এত বড় বাজেট, এত বড় সম্পর্ক কিভাবে করলেন? আবু বকর ওমর দুইজনে প্রশ্ন করলে হযরতে ওয়াজ করুনিটাকে, আপনারা কি নবীকে ভালোবাসেন? হ্যাঁ। আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমারে দেখান তো। কথা কয় না, কি প্রমাণ আছে? নবীজির উহুদের জমিনে দুইটা দান দান মোবারক ভেঙেছে, আপনারা কি জানেন? হ জানি। দেখি আপনারা হা করেন। হা করলে, ও আবু বকর ওমর রে, নবীর দান দান নাই, তোমাদের মুখে দান দেখা যায় রে। কেমন ভালোবাসো? আমি ওয়াজ করুনির মুখের দিকে তাকাইয়া দেখো, আমার মুখে একটা দাঁতও নাই। যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা,
আমি পাহাড়ে বসে পাথর দিয়ে ভাঙলাম দুইটা, উপরের দাঁত ভেঙে ভাবলাম উপরের দাঁত না নিচের দাঁত, নিচের থেকে ভাঙলাম দুইটা। এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয়, ডান দিক থেকে ভাঙলাম দুইটা। ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয়, বাম দিকের ভাঙলাম দুইটা। এইভাবে আমি অস্করণী নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলাম রে। নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর উমর বলেন, ও অস্করণী, বুঝেছি তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। অস্করণী জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না। এত দূর থেকে যদি ভালোবাসাই নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা, কোন নবী? যে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন, কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যে নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবরে গিয়ে পাইবেন খাউন, আর যদি না মানেন কবরে গিয়ে পাইবেন আগুন। কিভাবে আগুন, কিভাবে খাউন? আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি, আপনাদের কষ্ট হইতেছে না তো? খাউন আর আগুন। নবীর কথা মানলে খাউন, না মানলে আগুন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে দুজকি। সহজ ওয়াজ। নবীর কথা মানবেন। আল্লাহ বলছে, আল্লাহর কথা রাইখা নবীর কথা মানতে রাজি আছেন? নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে। নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম। প্রথম চিঠিটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান। রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো। আচ্ছা, আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট? আল্লাহ তো বলছে, নবীও বলতেছে। আচ্ছা, মরার পরে যে কবরে যাবেন, কবরের জন্য কি কোনো রোজগার করছেন? বাড়ি গাড়ি কত কিছু করলেন, এগুলি যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন, কবরে যে যাবেন কবরের রোজগার কি লইছেন? বাবারে, যত সয় সম্পদ আছে, মইরা দেখেন না, মইরা দেখেন, যত সয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা পাঠ করে নিয়ে যাবে, আপনারে একটা টাকাও দিবে না। মইরা দেখেন না, এও তো কথা যে মইরা আবার সাম কেমনে, এও তো কতই। আসুন তাহলে একটা বাস্তবতায় যাই। এক বেচারা মইরা দেখছি, এক বেচারা শুনছে কবরে গেলে আযাব হইব। হ্যাঁ, কই একদিন মইরা দেই কবরে গিয়া। জীবিত বেড়া কবরে গেছে, নিজে কবর কইরা রাত্রে কবরের উপরে ছানি দিয়া ভিতরে বই রইছে, কি আযাব হয় দেখতো। ওয়ারেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, তারগার সাথ যাইতেছে দুই পুলিশ লইয়া, এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এই হের কবরের ভিতরে গেছে, পরে এমনি আমজাদা ধরছে। পুলিশ ডাকতেছে, স্যার স্যার বিপদ দি কিছে, টর্চ লাইট লই আইন। টর্চ দেহে বাঙ্গা কবর ফাও গেছে, দেহে ভিতরে এক বেড়া বসা। হেরে মাথার চুলোদের একটা ইন্ডিয়া শেষ রায় তুলছে। কিরে কি? স্যার কবরে বলে আযাব হইব, মৌলবীরা কয়। এর লেগে কবরে বসলাম, দেখলাম কি আযাব হয়। কই আযাব নাই তো, খালি পুলিশে ভাড়া মারে। পরে আমজাদা ধরলাম, পরে দেখলাম যে চুলোদের টাইনা তুললেন, এই তো আর আযাব কই। পুলিশ দু তিন বাড়ি ফুটকির মধ্যে দিছে, ফাতলামি করতে রাত জায়গা পাঁচটা যা বারে। সকালবেলা মানুষ দেখছি মৌলবীরা যে কই কবর আযাব দেখতেইছি, ফইলা এক পুলিশে ভাড়া মারে। পরে আরেকটাই চুলো দিয়ে ঠাইনা তুলে, আরেকটাই দুইটা ফুটকিত বাড়ি দেয়। এরপরে যা বাড়ি আসলে কি কবর আযাব এটা? এই বেটা মরার আগে মইরা দেখছি। ও যুবক, কবরের আযাব পাকিস্তানের ঘটনা। 91 সনে মাসিক পত্রিকার খবর। একটা যুবক মৃত্যু হলে পীরদুহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর ঘুরে লাশ নিয়ে গেছে, যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। 91 সনের মাসিক পত্রিকা। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ। আল্লাহর ওলি আসনা দেশে? এখন তো ওলিদের মর্যাদা নাই, এখন ওলির দরকার পড়ে না।
এখন অলির কোন প্রয়োজন পড়ে না, যে যুগ পড়ছে। আবার মাঝে মাঝে দিই পরে যখন বন্যায় সারা দেশ পানির নিচে নাইগা, তখন দেখছি রেডিও সেন্টারে গান দেয়, অলি আল্লাহর বাংলাদেশ, কয় না, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের হস্তে রহম করুন আল্লাহ। এই লজ্জা করে না তাদের হস্তে তাদের দোয়া যে দাও? বিপদে বললে বুঝি অলি দরকার পড়ে, এরপরে অলি লাগে না। মুসলমানদের তিনটা শক্তি, একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো বেলায়েত। বেলায়েতের শক্তির হাতগুলি কত পাওয়ার, এই হাতগুলি কেন বন্ধ করা হলো? এই জন্যই বাংলার মুসলমান বিপদে পড়লো। তার আগে নবীর চিঠি হাতে নেন, নবীর চিঠি, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। বাবারে যুবক, দুনিয়ায় বন্ধুর চিঠি পাইলে 3 বার করে পড়ো বন্ধুর চিঠি। বান্ধবীর চিঠি পাইলে দরজা বন্ধ করে পড়ো। ওই নবীর চিঠি পড়ো যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার নবী 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, এই নবীর চিঠির মর্যাদা যদি দিতে পারেন ভাগ্য ভালো হয়ে যাবে। চিঠির মর্যাদা দিয়েছেন উমরের জীবনী খুলুন, হযরত উমর। নবীর চিঠি নয়, নবীর আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মর্যাদা দিয়ে উমরের জীবন তো ধন্য হয়ে গেল। হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে যদি উমরের জীবন ধন্য হয়, নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কিনা? উমর নবীর চিঠি নয়, আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন? হুসাইন, ওমর যখন মদিনার রাষ্ট্রপতি, হুসাইন এবং ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে যায়, এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন ওমরের ছেলেরে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ, বুঝছেন আমার বাবা রাষ্ট্রপতি, বাগেরে থাপ্পড় দেয়, চিনেন না আমার বাবারে? বাড়িতে গিয়ে আব্বা ওমর কি? হুসাইন আমারে কয়, আমি বলে গোলামের বাচ্চা গোলাম, আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। ওমর হাসে, আব্বা আপনি হাসেন, বিচারটা করতে হবে। ওমর ডাকে, ও আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছ তার বিচার করার ক্ষমতা আমার নাই। রে আব্দুল্লাহ, যেই নবী সেজদায় গেলে হুসাইন নবীর ঘাড় মোবারকে বসে থাকে, হুসাইন ঘাড় মোবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহ নি প্রশ্ন করে বসে, বন্ধু গো, নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন ঘাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা, বিচার করতে হবে, যাও জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলের গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। তা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমারও গোলাম কইলেন, ছেলেরে বাচ্চা গোলাম কইলেন, কই গোলামি করলাম? ইমাম হুসাইন আঙ্গুল ইশারা করে বলে, ওমর আমার সামনে বড় কথা কইেন না, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি? হ্যাঁ। হুসাইন পারবেননি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো, আমি দেখছি যেটা পারবো না। আমার নানার গোলামি করেছে ওমর,
তাই উমরের ছেলেরে গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদে নববীর মুসল্লিরা রে, আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন, আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে, নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে, আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, উমর রে, আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে, আমার নবী মদিনার রওজাত থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি? ওমর রাষ্ট্রপতি, মসজিদের নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদে নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে। ওমর ঢলে পড়ে আছে, ওমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো, আমার বাবারে আঘাত করেছে কে জানি, দরজা বন্ধ করে দেন, প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফিক জানি আঘাত করেছে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। ও বাবা, বাবা রে, বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাব রে বাবা, একটা কথা শুনো। কি কথা? ছেলে, নবীজির রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে, আর একটা জায়গা খালি আছে রে ছেলে, আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি ওমরকে নবীজির পাশে নিয়ে শুয়াইতে পারো, নবীর পাশে যদি আমারে শুয়াইতে পারো রে, আমি ওমর খুশি হইয়া যাইব। অথচ তখনও তিনি রাষ্ট্রপতি, ইচ্ছে করলে গায়ের জোরে শুইতে পারতেন, কিন্তু ইসলাম কোনদিন গায়ের জোর ব্যবহার করে না। নবীরে মানে সব বুঝে আসবে। দৌড়ে গেলেন ওমরের ছেলে, মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবার মৃত্যু হয়ে যাবে, বাবা কাঁদতেছে, নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন? মা এসে ভাবতেছেন, ইচ্ছে ছিল আমি এখানে শুইব নবীজির পাশে, এক পাশে আমার বাবা আবু বকর, আরেক পাশে আমি শুইব। ওমর অনুমতি চাইলেন, কি বলবো? আচ্ছা আপনি এখন যান, আমি একটু পরামর্শ করি। ওমরের ছেলে চলে গেছে, বাবা অনুমতি হয় নাই, তুমি আবার যাও, আবার যাও। আবার আয়েশা দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখতেছেন, নবী গো, ওমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব। হুজুর বলুন কে আপনার পাশে শুইব? আমি আয়েশা না ওমর? আমার নবী হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রোজার ভিতর থেকে নবী ডাকতেছে, আরে আয়েশা, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শোয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা পাশের বিছানায় শোয়াইলেন। নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি ডাইকা ডাইকা পাশে শোয়াই গো, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা? বাবারা ভাইয়েরা, মরতে হবে, মরার আগে আসল রাস্তাটা ক্লিয়ার করি। নবীর চিঠির মর্যাদা দেই। নবী বলেছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ। আরেকটা চিঠি হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই জগৎ থেকে আখিরাতের বাজার আমাদের করতে হবে, কিন্তু দুনিয়ার বাজার করলাম, আখিরাতের বাজার নাই। মরে দেখেন আপনার কিছুই দুনিয়ার সঙ্গী নাই। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজি
নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলি যায় আগা দিলে খোদা সহে না, মার কলি যায় আগা দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ আমি মা রাজি আছি। একজন শুধু রাজি হইছে, বলুন এই ব্যক্তিটা কে? জুড়ে বলুন কে? কোন মা রে? আমার নবী বলেছে এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বাবারে আর যাই করো না করো মা বাবার মনে কষ্ট দিও না। মা বলেন কবিরাজ আমি রাজি আছি। কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা দুঃখের কথাগুলো বুঝাইতে চাইতেছে, কবিরাজ রে এই সন্তান যখন আমি মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন, কোন রাত সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইছি। যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ, প্রথম দিনের ব্যথা সহ্য করেছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়ায় আসছে, আমার বৌমার কি হলো? আশপাশি মুরব্বী মহিলাদেরকে দৌড়ায় জড়ো করেছে। মহিলারা বলছে ভয় পায়েন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। তাহলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও গো, আমার বৌমা বেহুশ হয়ে গেছে। কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফালাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম মহিলারা গো আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায় অসহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আরশে বসে বাজেট দিয়ে দিলেন। ফেরেশতারা রে যেই মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম। মার কষ্টের বিনিময় আমার আল্লাহ দেয়, আমরা সন্তানেরা দেই না। বাবারে ভালোবাসতে পারেন নবীকে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো, আমার নবীর সুপারিশ নসিব হবে না। নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন। আসলে মা আপন, নবীজি বলে গেছে মার পায়ের নিচে জান্নাত, যার পায়ের নিচে জান্নাত এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই। এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই। তাহলে রোজগার কি করেছেন? নবীর চিঠি বাড়িতে নেন। নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাবারে কবর সামনে, কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবর গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। 2টা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ। এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ একজন নবীজির সাহাবীর জীবনী। বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি, সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি,
গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, দুইজনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়া মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে, ভাই আমার এক গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই দুইজন লোক বলতেছে, চলে যাও, পানি দিও না। নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন, শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পুড়তেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল। আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে, তারা শাস্তি দিতেছে। এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে। এই আগুন দাও দাও করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তো তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায় আবু জাহেলের কবরে আগুন। আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদরের ভালোবাসার সাহাবী ছিলেন, মদিনার ঘটনা। যে সাহাবীটার নাম কিতাবে আসছে আসওয়াদ, আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো, কালামিয়া। নবীজি একদিন ডাকে, আসওয়াদ, বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুন, যে আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করবো। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলো, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবীজি একটা চিঠি লিখছে, আসওয়াদ, এই নাও, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখি বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠাইছে। আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে। নবীর চিঠি খুলে দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। জুমা খাইয়া বুকে লাগাইছে, হাই হাই কি ভাগ্য, নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে একটা সুন্দর কোনো মেয়ে ছিল না। এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কইয়া ডাকতো। কিতাবে আসছে হুরে মদিনা। এই নবীর পক্ষ ধরুন, কে বসে আছো নবীর পক্ষে? কার সেই নসিব? চিন্তা করতেছে, সাহাবীটা লিখলো কালো, মেয়েটা সুন্দর, কালো। নবীজি লিখছে, মানতে হবে। ছেলেটা যে কালো, কেমন কালো জানি, চায় দেখতেছে ভালো করে, চায় দেখে, আরে বাবারে, একবারে জাহাজ মার্কা। আসলে এমন কালোই ছিল। এখনো মদিনায় কালো বংশের লোক আছে, গেলে দেখতে পারবেন। আসওয়াদ, জি, কালো, আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয়। নবীজি পাঠাইছে, বাবা তুমি এখন যাও, তোমার পরে জানাবো, মানে মেয়ের সাথে পরামর্শ করবো। যুবক যাইতেছে, আসওয়াদ মনটা কষ্ট, মাথা চুলকায়, হুজুর কইছিলাম না, ওই জন্য আমার পছন্দ করে না। আল্লাহ কো, আসওয়াদ রে, আরে যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না। আমি আপনার করব এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয়। মনটা কষ্ট। আল্লাহ কই, না হবে না, ব্যবস্থা করতেছি। মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন, মহিলা দৌড়ায় এসে সুন্দরী মেয়ে। বাবা, যুবক আসছিল কালো, খুশি, মনটা কষ্ট যাইতেছে, ব্যাপার কি? মা, এই যে নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলে, ভাবলাম তুমি রাজি হও কিনা, এই জন্য বিদায় দিলাম। মেয়েটা চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে, বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব। বাবা আমি কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর কথা মানি রে। ও সোনার বাংলার ভাইয়েরা, মা বোনেরা, যে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ, এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে। আজকে সোনার বাংলা নাম
দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না বিদায় সোনার মানুষ হইতে পারলাম না। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে। নবী জীবনী, নবী যুদ্ধে রওনা হলেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী বলেন, মহিলা রে, বাচ্চা কোলে লইয়া কান্দো, ব্যাপার কি হুজুর? মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই গো, আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব? ও মা বোনেরা, তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো? তোমার ভাগ্য ভালো, ওই মদিনার মহিলা নবীর পক্ষে দেওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে। আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে? মাগো, তোমার জীবন ধন্য। হুজুর, আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার আর কেউ নাই, কাকে আপনার পক্ষে দিব? নবীজি হাসে, এ কি বললা তুমি? 6 মাসের শিশু, সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? এবারে ডাকতেছে মহিলাটা, হুজুর জানি সে পারবে না, কিন্তু আমার মনে বড় দুঃখ, না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী। আমার ছেলেটারে নিয়ে যান, তীর যদি মারতে নাও পারে, আমার মন বলে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার 6 মাসের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কিন্তু রাসূলের যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো, আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা ডাক দেন, যাইতেছে গা, নবী কষ্ট পাবে। মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না। ডাক দেন, বাবা তো আগেই রাজি। আসওয়াদ, কালামি আসেন। তাহের সাইজ দেখা যা ভালোই, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? কেউ রাজি না, যাইতেন না? বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো, বিয়াত গেলে লেগে রাজি না। আরে এই বিয়ার টাকা লাগতো না, রাজি কিনা কর? যাও, লাগতো না, বিয়া হয়ে গেছে। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা, কি ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হয়েছে। কত রাজি হলে তো খুশির ব্যাপার। আল্লাহ তো রাজি হইতো না, রাজি করাইছি। নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দিবে না। বাবা শুনেন, মহারানার টাকা আনছেন? আসওয়াদ কয়, মহারানার টাকা? নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই। আচ্ছা, এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটা কয়, আব্বা আপনারা ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহারণার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন। কেমন মেয়ে, বাবারে পরামর্শ দেয়, নবী খুশি হইব কোন কাজে দেন, নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব, সাহায্য, যৌতুক না, সাহায্য। মেয়ের পরামর্শ দিলেন, আসওয়াদ নেন, এটা মহারণা দিয়েন। আবার জিগাই, আসওয়াদ আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি, টাকা আছে? এমটি পকেট, একবারে খালি, কিছু নাই। দিবেন কিনা কর, না দিলে যাবো সাহস হচ্ছে। মেয়েটাকে, বাবা এটা পাগল, যাইতে দিয়ে না, নবী কষ্ট পাইবো। বাবা আপনারা ধনী মানুষ, কেমন মেয়েও বাবারে পরামর্শ দেয়, ধনী মানুষ না আপনি, দেন না বাবা। একটা কাপড়ের টাকা দিলেন, মহারানার টাকাও বাবা দিলেন। লইয়া আসওয়াদ মদিনার মার্কেটে বিয়ের বাজার করবে। কাপড়ের দোকানে ঢুকলেন, দোকানদার কাপড় দে, সুন্দরী মেয়ে বিয়ে করবো, দেখেন কোনটা নিবেন কোনটা না। আসওয়াদ দেখতেছে কোনটা নিবে কোনটা না। এমন সময় শুনে রে, রাস্তা দিয়ে কে যেন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, রে মদিনার দোকানদারেরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার সাহাবীরা, খবর পাইছো নি? আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে মার পায়ে সালাম করতেছে, মা গো বিদায় দাও গো মা, নবী বলে যুদ্ধে গেছে, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দান। দোকানদারেরা দোকান বন্ধ করতেছে, দোকানদারি করবে না। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াদ, নবী বলে যুদ্ধে যাইতেছে, তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি?
মন ফাইসালা দিলেন নবী যুদ্ধে যাবে, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া, নবীর ভালোবাসা কাকে কয়, একটা তরবারি বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা জীবন দিয়েছে, আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন, সাহাবীরা রে আমার শহীদদেরকে দাফন কর, গোসল দিস না রে, রক্ত মাখা জামা গুলো পাল্টাইস না, রক্ত মাখা জামা সহ দাফন করে দে। আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহরে দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল। সেই নবীর ভালোবাসায় কারা বসে আছে? আমার নবী দাফনের নির্দেশ দিলে 69 জনকে রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করা হলো। 70-এর মাথায় তুলে পড়ে আছে হযরতে আসওয়াদ। নবী বলেন, সাহাবীরা রে আমার আসওয়াদ বিয়ে করতে গিয়েছিল, এই ময়দানে দেখা যায়। একজন বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারের টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে। আমার নবী বলেন, কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হয়ে কপালে লাইগা রইছে, কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী ডাকে, আসওয়াদ রে মদিনার হুর নিলি না, নবীর ভালোবাসায় জীবন দিলি রে, কলিজা দেখাইয়া বিদায় হইলি, মাউদ আমার আসওয়াদ রে কি দিবা গো আল্লাহ। নবী বলেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, আসওয়াদের লাশটা ধরে ধরে নিয়ে আনতেছি কবরে দেওয়ার জন্য। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কারণ কি? আমার নবী বলেন, সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে আমার আসওয়াদ মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে রে আসওয়াদের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। একটা পক্ষ হলো জান্নাতে খাউন, কবরের মধ্যে জান্নাতের হুর, আরেকটা পক্ষ হলো কবর আগুন। যে পক্ষটা নবীর দুশমন এটার কবরে হবে আগুন, আর যে পক্ষটা নবী ভালোবাসছে নবীর পক্ষে ছিল এই পক্ষটাই হবে জান্নাতের খাউন, আর কবরে হবে জান্নাতের হুর। বাবারা কবরে যখন যাইতেই হবে এই পক্ষটা ধরুন, যেই পক্ষটাই কবরে গেলে, যেই নবীর ভালোবাসাই কবরে গেলে দুনিয়ার হুরের পরিবর্তে জান্নাতের হুর কবর আসে, সেই পক্ষটাই হলো মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটাই হলো ঈদে মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটা হলো এই নবীর ভালোবাসা, এই নবীর কথাগুলো মানা। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে ভালোবাসা, এই নবীর কথা মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দেখি কার ইমানি শক্তি কত। ওই নবীর উপর দরুদ সালাম মদিনা পাঠাইতে আপনারা কে কে রাজি? আসুন নবীর উপর দরুদ সালাম মদিনা পাঠাইয়া নবী সালাম। يا رسول الله صلى عليك يا حبيب الله بختوں کا چمکے ستارہ واضح کا ہو اشارہ دیکھ کر
আসুন আমরা দোয়া করি, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর আশেক পাগল লইয়া বাংলার জমিন থেকে দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। আল্লাহ গো মিলাদুন নবীর ওসিলাই, আজকের মাহফিলের ওসিলাই, দুরুদ ও সালামের ওসিলাই আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল সবাই বিদায় হয়ে গেছে, কবে জানি আমরা বিদায় হয়ে যাই। জানি পৃথিবীতে থাকবো না, তারপরেও শয়তানের দোকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে যত গুনাহ করেছি সবগুলো গুনাহ এই মাহফিলের উসিলাই মাফ করে দাও। আল্লাহ গো মাফ যদি না করো, কবে জানি মওতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারিজনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাইয়া উত্তর দিকে মাথা দিয়ে শোয়াইয়া নাকে কানে তুলা লাগাইয়া রে বড়ি পাতার গরম পানির জীবনের শেষ গোসল করাবে। আদুরের সন্তানেরা বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা। মা টাইনা টাইনা সন্তানের বুকে জড়াবে, আয় এতিম এতিম রে আয় আমার বুকে আয়, তোর বাবা যেই গোসল করে রে আজ থেকে তোমরা এতিম হইয়া গেছো। কত এতিম দেখি রাস্তায় রাস্তায় দাঁড়ায়া কাঁদে। একটা এতিম ছেলে ঈদের দিন পুরান জামা কাপড় লাগাইয়া কাঁদে। জিজ্ঞেস করি বাবা কেন কান্দো? হুজুর সবাই নতুন জামা পরলো, আমার নতুন জামা নাই। কেন নতুন জামা নাই? বাবাকে বলো নতুন জামা দিবে। ছেলেটা কান্দে, হুজুর আমার বাবা নাই, আমি এতিম গো এতিম, একটা জামা কিনার মতোই আমার কেউ নাই গো। ও এতিম রে এতিম, কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায়, কবে জানি কার জীবনের শেষ গোসল, কবে জানি কার জীবনের শেষ পোশাক সাদা কাপড় লাইগা যায়। ওই দিন আসার আগে এ মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ গো ও আমার আল্লাহ, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। আল্লাহ গো যারা মক্কা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মক্কা আর মদিনা লইয়া যাও গো আল্লাহ। মাবুদ যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। খাস করে আজকের মাহফিল কমিটি সোনার ছেলেদেরকে
তোমার নবীর পক্ষে কবুল করো গো আল্লাহ। সভাপতি সাহেব, সুযোগ্য চেয়ারম্যান সাহেব এত রাত পর্যন্ত মাহফিলের পক্ষে কষ্ট করেছে, আল্লাহ ওনাকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই পর্যন্ত যারা মাহফিলে মিলাদুন নবীর পক্ষে কষ্ট করে বসে আছে গো, সবাইকে তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া কারু গায়ে সাদা কাপড় লাগাইও না গো আল্লাহ। আল্লাহ মিলাদুন নবীর পক্ষে যারা বসা সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে দুয়ার দরখাস্ত করেছেন, এই মাহফিলে সাহায্য করেছেন প্রবাসী ভাইয়েরা, আল্লাহ যাদের সহযোগিতায় এই মাহফিল কায়েম হয়েছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই সংগঠনের সদস্য ভাইয়েরা বড় কষ্ট করে নবীর বাগান সাজিয়েছে, আল্লাহ গো এই সদস্য ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া নবীজির প্রেমের মালা গলায় পরাইয়া দাও। আল্লাহ যাদের পিতা মাতা কবরে মাফ করে দাও। আল্লাহ যারা পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে, মা বাবার মনে বড় আশা রে ছেলে মেয়ে পাস করে বাড়িতে আসবে, আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। সকল পরীক্ষার্থী ভাই বোনদেরকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ কাজ করে মাহফিলে যারা স্বেচ্ছাসেবক পরিশ্রম করেছে কষ্ট করেছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দাও, নবীর গোলাম হিসাবে কবুল করে নাও গো আল্লাহ। যাদের সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য, আল্লাহ এই গ্রামবাসী সকলে মিলে তাদের মিলেমিশে থাকার তৌফিক দাও। যারা মাহফিলে কষ্ট করেছে সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে তুমি আল্লাহ সব জায়গায় সাহায্য করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে যারা এই প্রতি বছর মাহফিলের পক্ষে থাকে, আল্লাহ মাহফিলে থাকে থাকবে আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই সংগঠনের সদস্য যারা বিদেশ থাকে সবাইকে তোমার দুরূদ সালাম, আল্লাহ গো তোমার নবীর দুরূদ সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিলাম। এই সদস্য বিদেশের জমিনে যারা থাকে সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। সকলকে তুমি রুজি রোজগারে বরকত লাগাইয়া বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নবীর মিলাদের পক্ষে আসে না, আল্লাহ সবাইকে বুঝ দিয়ে নবীর মিলাদের পক্ষে কবুল করে নাও। আল্লাহ মসজিদ কমিটির সদস্যদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও, তোমার ঘরের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ যাদের অনেক উপযুক্ত ছেলে রুজি রোজগারের ব্যবস্থা নাই, আল্লাহ এই যুবকদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। অনেক উপযুক্ত মেয়ে বিয়ে শাদী হয় না, আল্লাহ তুমি তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আল্লাহ এই এলাকায় রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের সকলকে আসমানি জমিনি বালা মুসিবত হইতে বাঁচাইয়া রহমতের প্যাকেটের মধ্যে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও। আল্লাহ মা বোনেরাও কষ্ট করেছে, রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও, কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরার সাথে হাসর নসিব করে দিও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।